নারায়ণগঞ্জ শহরের মূর্তিমান এক আতঙ্কের নাম আজমেরী ওসমান। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা ও নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে। তবে নগরীর মানুষের কাছে তার পরিচয় মাস্তান হিসেবে। শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত। অভিযোগ রয়েছে নগরীর গুম, খুন, চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে। প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন। এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা। তার বাড়ির নিচতলার অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল। এছাড়া আল্লামা ইকবাল রোড, জামতলা ও স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল। প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা। আমরা জানি শামীম ওসমান পরিবারের একজন লোক, সেই আজমেরী ওসমান, শামীম ওসমান, সেলিম ওসমান এদের ছত্রছায়ায় সে অনেক কিছু নারায়ণগঞ্জ শহরে করছে। সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, এগুলি গার্মেন্টসের সে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। তবে এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা, বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায়। কারণ আজমেরী ওসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার। আজমেরীর বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি, বরং রাজনৈতিক ছত্রছায়ায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের। সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার উপর। তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগেই আজমেরী সহ তার দলবল চলে যায় আত্মগোপনে। এই নারায়ণগঞ্জে এই আজমেরী ওসমান পুরো ওসমান পরিবারই এই নারায়ণগঞ্জে যতগুলি হত্যা, তার একটা বড় ধরনের হত্যার সাথে তারা জড়িত ছিল। প্রশাসন তাকে গ্রেফতার না করে বরঞ্চ তাকে ছায়া দিয়ে রেখেছে এবং সে সারা নারায়ণগঞ্জ হুন্ডা বাহিনী দিয়ে চষে বেড়াত। আজমেরী ওসমানের বিরুদ্ধে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা আগেই জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তাকে ধরার সাহস পায়নি সংস্থাটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এরই মধ্যে আজমেরীর গাড়ি চালক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে এখনও পলাতক আজমেরী। তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক। সরকারের, প্রশাসনের, পুলিশের সহযোগিতায় যেভাবে একের পর এক হত্যা করেছে, তার টর্চার সেলে নিয়ে মানুষকে চাঁদা না দিলে যেভাবে নির্যাতন করেছে, তার আশেপাশে বাড়িগুলোর মধ্যে গেলে এইটির প্রমাণ পাওয়া যাবে। আজকে তারা দেশ থেকে পালিয়েছে, নারায়ণগঞ্জের মানুষ পরিত্রাণ পেয়েছে। এখন আমরা চাই এই ওসমান পরিবার দ্বারা যারা নিহত হয়েছে সকল হত্যার জাতীয় বিচার। ২০১৩ সালে কিশোর ত্বকী হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসে এই আজমেরী ওসমান। সে সময় র্যাব জানায় আজমেরীর নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে অপহরণের পর হত্যা করে। এরপর ১১.৫ বছর কেটে গেলেও এ হত্যা মামলার বিচারই শুরু হয়নি। যদিও র্যাব এখন বলছে দ্রুত তারা আদালতে অভিযোগপত্র দাখিল করবে। যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব। নারায়ণগঞ্জের মাস্তান খ্যাত আজমেরী ওসমানকে দ্রুত আইনের আওতায় আনার দাবি নগরবাসীর। সঙ্গে আর কোনো আজমেরী যেন নারায়ণগঞ্জে জন্ম নিতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানিয়েছে সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।